সে কি মারা গেছে? হ্যাঁ, সে মরে গেছে। তারা আমাদের দিয়ে আরো বেশি ইট বানাতে চাচ্ছে। সে কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে, তোমরা আবার কাজ শুরু করো। এরপর আর কখনো আমার লোককে তুমি চাবুক মারবে না, বুঝতে পেরেছো? মুসা, এর মধ্যেই আপনি অনেক সমস্যা তৈরি করে ফেলেছেন। আমার মনে হয় না যে আপনি গোলামদের চেয়ে ভালো কিছু। এই চাবুক দিয়ে আপনার শরীর আমি গরম করে দেব। মারা গেছে? কি ভয়ঙ্কর! সে মৃত। তাকে মেরে ফেলার অনুভূতি কেমন ছিল? এই বিষয়টা আমাদের কখনো বলনি আব্বা। যখন বুঝতে পারলাম যা করেছি তা ফেরানো যাবে না, আমি সারা রাত যন্ত্রণায় কাঁদলাম। যা করেছি তার জন্য আমার অন্তর জিম্মি হয়ে উঠল। যা করেছিলে তার জন্য কি এখনো লজ্জা পাও? সে মিশরীয় এক বৃদ্ধ লোককে পিটিয়ে মেরেছে, কিন্তু আমি চেয়েছিলাম হত্যা ছাড়া অন্য কোনো উপায় বার করতে। হতে পারে এটা আমাদের ভালোর জন্যই হয়েছে। হত্যার মধ্যে ভালো কিছু নেই বাবা। তারপর ফেরাউন কি করলো? আমাকে খুঁজে বার করতে সে সমস্ত জায়গায় সৈন্য পাঠালো। সে আমার মাথা চেয়েছিল। মুসা, তুমি কেন এখানে এসেছো? তুমি তাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে। যথেষ্ট হয়েছে মরিয়ম। মুসা, তুমি ঠিক আছো তো? ভালোই। তুমি এখনই এখান থেকে চলে যাও মুসা। তুমি আশায় আমরা সবাই বিপদের মধ্যে আছি। সমস্ত প্রাসাদের লোকজন এখন ক্রুদ্ধ মৌমাছির মতো মিশরীয়র এক হত্যাকারীকে খুঁজছে। ফেরাউন তোমার মাথা চাচ্ছে। কেন এটা করেছি আমি তা জানি না। আমি মানুষ খুন করেছি আম্মা। তোমাকে এখন মিশর ছাড়তে হবে মুসা। ইউকাবিদ, ওর জিনিসপত্র গুছিয়ে দাও। তোমাকে এখন অবশ্যই যেতে হবে বাবা। ভালো লাগছে না। আমি এসে তোমাদের বিপদ বাড়ালাম। ঠিকই বলেছ মুসা, তুমি আমাদেরকে এক বিপদের মুখে দাঁড় করিয়েছ। সবকিছুর জন্য আমি দুঃখিত। আমাদের এক লোককে সে মেরে ফেলায় আমি রাগ সামলাতে পারিনি। তুমি ওর কাছে কি চাও মরিয়ম? ওদের খারাপ ব্যবহার ওকে এই কাজে বাধ্য করেছে। কি আসে যায়? কাছে এসো বাবা। ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের মাবুদ তোমার সাথে থাকুন। মুসা,
সরো, আমাদের পানি নিতে দাও। চলে এসো সাফুরা, আমরা বরং পরেই পানি নেই। তুমি কেন সবসময় আমাদের ব্যাপারে নাক গলাও? চলে যাও। সাফুরা, তুমি কবে আমাকে হ্যাঁ বলবে? আমি কখনো বলবো না, আমি কখনো তোমাকে হ্যাঁ বলবো না। সাফুরা, এই দুনিয়ায় আমি একমাত্র সেই ব্যক্তি যে তোমাকে সুখী করতে পারি। তুমি আমাকে সুখী করবে? আমার সামনে থেকে সরে যাও। ছেড়ে দাও, তুমি সরে যাও। আমি কিছু করিনি, মজা করছিলাম। সেও জানে আমি মজা করছিলাম। চলে যাও। সে কিভাবে ওর দিকে তাকাচ্ছিল সেটা লক্ষ্য করেছো? সে খুব শক্তিশালী এবং অসাধারণ। কঠিন সফুরা ওর সামনে গলে যাবে। সে আমার জন্য কিছুই করেনি। সে তোমার দিক থেকে চোখ ফিরাতে পারছিল না। তোমাদের ফিরতে এত দেরি হলো কেন? এক অসাধারণ মিশরীয় মরুভূমি থেকে বার হয়ে আসলো। সে কেবল একটাই কথা বলল, সে ওদেরকে চলে যেতে বলল, তারপর কিছুই বলা লাগেনি। সত্যি, সে বেশ শক্তিশালী। হঠাৎ করেই মরুভূমি থেকে আসলো। আমরা জানি না তার বাড়ি কোথায়। ওরা তাকে ভূত ভেবেছিল। কই সেই মিশরীয়? আমার মেয়েদের উদ্ধারকর্তা কেন আমার সাথে বসে আমার দেশের সমস্ত ভালো খাবার কেন সে খাবার জন্য এখানে আসেনি? আমি তো তার কাছে ঋণী হয়ে গেছি। আমি যাচ্ছি। তাকে দাওয়াত দাও, আজ রাতে আমরা সবাই একসাথে খাবো। আমি আনন্দ করার জন্য একটা কারণ খুঁজছিলাম। আমি তোমার আম্মা সফুরাকে বিয়ে করে মিদিয়ানে 40 বছর ছিলাম। মিশরে তোমার পরিবারের কি হয়েছিল? মিশরের এবং তাদের খবর পাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল, এবং এরপরে আমি সে চেষ্টাও করিনি। কেন করনি আব্বা? আমি তোমার আম্মা আর তোমার দাদু সোয়াইবের সাথে শান্তিতে বসবাস করছিলাম। তুমি প্রথম সন্তান হিসাবে আসলে। আসসালামু আলাইকুম আব্বা শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো। বড় ছেলের খতনা করাতে চাই এবং ওর নাম রাখতে চাই গেরশম। আমি পরদেশীয়, কিন্তু আপনারা আমাকে গ্রহণ করেছিলেন। এসব বলো না, তুমি এখন এই পরিবারের একজন। বাচ্চার খতনা করিও না। কিন্তু আব্বা, মাবুদের সাথে এটা আমাদের একটা চুক্তি। মুসা, তুমি বলেছিলে যে তুমি আর মিশরে ফিরে যাবে না। তুমি এখন আমাদের মাবুদের সাথে কিসের চুক্তি? মাবুদ আমাদের পূর্বপুরুষদের সাথে এই চুক্তি করেছিলেন, সব ছেলেকেই খতনা করাতে হবে, এবং অবশ্যই আমার ছেলেকেও। সফুরা তার ছেলেকে খতনা করাতে চায় না। ও ও তোমাকে খুব ভালোবাসে মুসা। আমি নিজের চাইতেও তাকে বেশি ভালোবাসি, কিন্তু মাবুদের আদেশ মতোই আমার ছেলের খতনা করাতে হবে। তোমার মাবুদ কি বোঝেন না যে এতে পরিবারে একটা বিভেদ সৃষ্টি হবে? জানি না, আমি এখনো তাকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করিনি। কেন করো? জেনে নাও, জিজ্ঞেস করো। হে আমার পূর্বপুরুষ ইব্রাহিমের পিতা, তুমি সেই মাবুদ ইসাহাকের, সেই একই মাবুদ ইয়াকুবের। আমি এই জীবনটাকে ভালোবাসি। আমি এভাবেই আমার বাকি জীবনটা পার করে দিতে চাই মাবুদ। আমার স্ত্রী সফুরাকে ভালোবাসি, গোরসমকে ভালোবাসি। পথ দেখাও মাবুদ, তুমি আমাকে সরল পথ দেখাও, যাতে আমি সঠিক পথে চলতে পারি। হে মাবুদ, আসসালামু আলাইকুম প্রিয়তম স্বামী আমার। এসো আমার স্ত্রী সফুরা, আমার প্রিয়তমা। তোমার জন্য খাবার আর পানীয় এনেছি, এই যে। শুক্রিয়া। আলহামদুলিল্লাহ।
আমি আরো একবার মা হতে যাচ্ছি মুসা। আলহামদুলিল্লাহ, সবই তার রহমত। তিনি আমাদের শান্তিময় জীবন দিয়েছেন। এবারও যদি একটা ছেলে হয় তাহলে তাকে খতনা করার অনুমতি দিব। তুমি কেন এই কথা বলছো প্রিয়তম আমার? তোমার এই আল্লাহকে আমি ভয় পাই। আমি তাকে রাগাতে চাই না। হয়তো তিনি ভাববেন আমি তাকে সম্মান করছি না, কারণ প্রথম ছেলে গোরসনকে খতনা করাতে আমি নিষেধ করেছিলাম।